নমস্কার বন্ধুরা, এই দেখেন আজকে আমি কাঁকড়ার পিঠা তৈরি করব। তার জন্য এই যে ছোটো কাঁকড়া কিনেছি, গরম জল দিয়ে কাঁকড়াগুলো এই যে সিদ্ধ করে নিছি। এখন এই কাঁকড়াগুলো টেপবে, এই কাঁকড়াগুলো টিপে শ্বাস বের করবে আমার শাশুড়ি মা। এই দেখেন আপনাদের দেখাচ্ছে। এগুলো আমি গালবো, গালিয়ে শ্বাস বের করবো। এইভাবে কাড়াগুলো গালিয়ে শ্বাস বের করতে হয়। এই যে এইভাবে কাড়াগুলো গালাতে গালায়ে এই শ্বাস বের করতে এই এই যে আমার কাঁকড়া থেকে শ্বাসগুলো বের করা হয়ে গেছে। এ দেখেন কতটা শ্বাস হয়েছে। এগুলো দিয়ে আমি তৈরি করব। এবার এই কাঁকড়া শ্বাসটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। এটা গিলুটা ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, এবারে কাঁকড়ার বড়াগুলো বানানোর জন্য আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দেবো অল্প একটু তেজপাতা গুঁড়ো। এবার আমার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জাল, প্রথমে দিয়ে দেবো কাঁচা জাল বাটা, এবার দিয়ে দেবো শুকনো জাল বাটা। এবার আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে গিলুটা মাখায় নেব। এই গিলুটার ভিতরে একটু মশলাগুলো বেশি করে দিতে হয়, মশলা বেশি দিলে গিলুর বড়ার স্বাদটা ভালো হয়। আমি গিলুটা মাখায় রাখিছি। এবার আমি চুলোটা ধরাই দেবো। আমি চুলোটা ধরায় কড়াইটা বসাই দিছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। আমি এবারে একে একে বড়াগুলো ভেজে নেব। এবার আমি ঢাকনাতে রেখে দেবো, বড়াগুলো দেখো ফুলে ফুলে উঠবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখো বড়াগুলো কতটা ফুলে ফুলে উঠেছে। এই দেখেন, দেখেন বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এরকম বড়া কড়াইয়ের ভিতরে দিয়ে ঢাকনাতে রেখে দিলে এর ভিতরে কাঁচা থাকে না, সবগুলো সিদ্ধ হয়ে ফুলে ওঠে। আপনারা যদি বড়া তৈরি করেন এরকম করার সময় ঢাকনাতে ঢেকে দেবেন, দেখবেন এই ভিতরটা সিদ্ধ হয়ে ফুলে ওঠেছে। এই যে এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এরকম করে লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমার কাঁকড়ার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয়। এই এই গ্রীষ্মের সিজনই কাঁকড়ার বড়া, এই কাঁকড়ার বড়াটা খেতে খুব মজা লাগে। তা
আপনারা বাড়িতে এই কাঁকড়ার বড়াগুলো বানায় খেয়ে দেখবেন কতটা সুস্বাদু একটা খাবার। এই বড়াটা একবারে যে বানিয়ে খাবে সে বারবার তা খেতে ইচ্ছা করবে। এটা লোভনীয় খাবার। তো আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখে এইভাবে আপনারা কাঁকড়ার বড়া তৈরি করে খাবেন। ধন্যবাদ।